প্রথমেই সবাইকে জোহার নমস্কার। আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে যে কিভাবে আজ কুর্মী জাতির ভাষা ধর্ম সংস্কৃতি বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। আজ কি কারণ, কি এমন কারণ যে কারণে আজ কুর্মীরা তাদের ভাষা ধর্ম সংস্কৃতি ভুলতে বসেছে। আর এই যে ভাষা ধর্ম সংস্কৃতি ভুলে বসে তারা এক বিশেষ সংস্কৃতির অগ্রাসনের শিকার হয়েছে এবং সেই সংস্কৃতিটাকেই তারা আধুনিকতাবাদের রূপ দিতে চাইছে। হ্যাঁ বন্ধুগণ, আজ তারা কিন্তু পরের সংস্কৃতিটাকে কিন্তু আধুনিকতাবাদের রূপ দিতে চাইছে। তাও আবার কারা না এক বিশেষ শ্রেণীর শিক্ষিত সমাজের মানুষ, শিক্ষিত বর্গের মানুষ। মানে ভাবিতে অবাক লাগে, যেখানে আমরা একটা শিক্ষিত সমাজকে মানে একটা শিক্ষিত সমাজে যদি কেউ শিক্ষিত হয় তাকে আমরা কি বলি? সমাজের মেরুদণ্ড। এই সমাজটাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ সমাজের যে ধারক ও বাহক কারা না সমাজের একটা জাতি বা একটা সমাজের মধ্যে যারা একটা বিশেষ শ্রেণী, যারা যথেষ্ট শিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত। আমরা এটাই মনে করে থাকি যে এই শিক্ষিত বর্গের মানুষেরাই কিন্তু হয়তো আমাদের এই সমাজটাকে, আমাদের এই জাতিটাকে একদিন এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সেই শিক্ষিত সমাজের মধ্যেই, অর্থাৎ সেই জাতির শিক্ষিত সমাজের মধ্যেই সমগ্র শিক্ষিত সমাজটাকে আমি বলবো নাই, কিছু শ্রেণীর মানুষ অর্থাৎ কিছু অংশের মানুষ যদি তারা আজ এই সমাজটার যে ভাষা ধর্ম সংস্কৃতি এইগুলার প্রতি নজর না দিয়ে তারা আজ বহিরাগত সংস্কৃতির অগ্রাসনের শিকার হয়ে এবং বহিরাগত সংস্কৃতির প্রভাবে তাদের যে সমস্ত রীতিনীতি সেই রীতিনীতি পালনে ব্যস্ত, তাইলে তাকে দেখে সমাজটা কি শিখবে? না তাকেও অনুসরণ করার চেষ্টা করবে। অর্থাৎ যদিও কেউ এখানকার কুর্মীদের নিজস্ব ভাষা ধর্ম সংস্কৃতি পালন করতো, আচরণ পালন করতো, রীতিনীতি পালন করতো, তারা কি করবে? ওই শিক্ষিত মানুষটাকে দেখে তারাও কিন্তু এই যে এই এলাকার ভাষা, এই এলাকার সংস্কৃতি, এই এলাকার কালচার ছাড়ি দিয়ে তারাও কিন্তু সেই শিক্ষিত সমাজটার মানুষের মতো আচরণ করার চেষ্টা করবে। কারণটা কেন এমন বলছি বন্ধুগণ? আমাদের ভারতবর্ষে কিন্তু বহু জাতি, বহু ধর্ম, বহু সম্প্রদায়ের মানুষের বসবাস। আর এই প্রতিটা জাতি, প্রতিটা ধর্ম, প্রতিটা সম্প্রদায়ের মানুষকে আলাদা করে না তাদের ভাষা, তাদের ধর্ম, তাদের সংস্কৃতি। অর্থাৎ প্রতিটা জাতিরই কিন্তু একটা নিজস্ব পরিচয় আছে, যে পরিচয়টা কি করে না একটা জাতি থেকে আর একটা জাতিকে আলাদা করে। সেই পরিচয়ের মূল বৈশিষ্ট্যটা কি না সেই জাতির ভাষা, সেই জাতির ধর্ম, সেই জাতির সংস্কৃতি, অর্থাৎ সেই জাতির যে সমস্ত রীতিনীতি, ন্যাক নীতি, কালচার রয়েছে সেগুলাই কিন্তু কি করে না একটা জাতি থেকে আর একটা জাতিকে পুরাপুরি ভাবে আলাদা করে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে কোন একটা জাতির পরিচয় বহন করে সেই জাতির ভাষা ধর্ম সংস্কৃতি। কিন্তু সেই ভাষা ধর্ম সংস্কৃতি যদি দিনের পর দিন বিলুপ্ত হয়ে যায়, তাইলে সেই জাতিটার অস্তিত্ব কি টিকে থাকবে? নিশ্চয় টিকে থাকবে না। ঠিক সেই রকম আমাদের এই এলাকা, অর্থাৎ এই যে বৃহৎ আমরা কুর্মী জাতির কথা বলি, যে জাতিটা এই ছোটনাগপুরের সবচেয়ে বড় জনগোষ্ঠী, যাদের একটা নিজস্ব ভাষা রয়েছে, সেই ভাষাটা হচ্ছে কুড়মালি, যাদের নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে, নিজস্ব পরব পালি রয়েছে। আজ ভাদু, টুসু, জাওয়া, করম, এছাড়াও গরুয়া পূজা, গরু খুঁটা, গরাম পূজা, এই সমস্ত ন্যাক নীতি বা তাদের যে জন্ম মৃত্যু বিবাহতে যে আলাদা আলাদা রীতিনীতি, এই সমস্ত রীতিনীতি কিন্তু অন্য সংস্কৃতির বা অন্যান্য সংস্কৃতির তুলনায় তুলনামূলকভাবে আলাদা, যা কোথাও না কোথাও কুর্মী জাতিকে অন্য জাতির থেকে আলাদা করে বা পৃথক করে। কিন্তু ধরা যাক যদি কুর্মীরা তাদের এই পরব পালি ভুলে যায়, যদি পরব পালি না পালন করে, কুর্মীরা যদি তাদের যে ভাষা কুড়মালি ভাষায় যদি কথা না বলে অন্য লোকের ভাষায় কথা বলে, কুর্মীরা যদি তাদের সংস্কৃতি বা কুর্মীরা তাদের যে ধর্ম সেই ধর্মটা পালন না করে তারা যদি অন্য ধর্ম পালন করে, তাহলে কুর্মীদের পরিচয় কি বজায় থাকবে? নিশ্চয় থাকবে না। কারণ প্রথমেই বললি যে একটা জাতির পরিচয় হচ্ছে কিন্তু তার ভাষা ধর্ম সংস্কৃতি। যেমন আমার পরিচয় যদি ডাক্তার হয়, আমার পরিচয় কি? আমার পরিচয় যদি ডাক্তার হয়, কিন্তু আমি যদি ডাক্তারি পেশা ছাড়ি দিয়ে আমি যদি ছেলেপুলেকে পড়াই,
তাহলে গাঁয়ের লোক কি আর আমাকে ডাক্তার বলবে? আমাকে কি ডাক্তার বলবে? স্বাভাবিক ব্যাপার, বলবে নাই। লোক কি বলবে? এই মাস্টার বটে, কারণ ছেলেপুলে পড়ায় বলে তো আমাকে মাস্টার বলে। তাহলে কি আমার পেশাটাই হচ্ছে কি না আমার পরিচয়? ঠিক সেই রকম একটা জাতিরও পরিচয় হচ্ছে তার নিজস্ব ভাষা, ধর্ম, সংস্কৃতি, যেটা তার পরিচয় পুরাপুরি ভাবে বহন করে। আর এই যে ভাষা, ধর্ম, সংস্কৃতিটা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা যায় বা কিভাবে নিজের ভাষা, ধর্ম, সংস্কৃতিটাকে মজবুত করা যায়, তার সবচেয়ে বড় দায়িত্ব কাদের হাতে থাকে জানো? কাদের হাতে থাকে না কোন একটা সমাজের শিক্ষিত বর্গের হাতে। সেটা যে কোনো সমাজ হইতে পারে বা যে কোনো জাতি হইতে পারে, শুধুমাত্র কুর্মী লয়। কুর্মীর আশেপাশে যে সমস্ত জাতি বা জনগোষ্ঠী রয়েছে, সেই সমস্ত জাতি জনগোষ্ঠী যারা বিশেষ করে শিক্ষিত বর্গ, তাদের হাতে থাকে কিন্তু সমাজ, তাদের হাতে থাকে কিন্তু সমাজের মূল দায়িত্ব। সমাজের যে আসল ধারক বাহক হচ্ছে তারাই কিন্তু সমাজের মূল মেরুদণ্ড। সেই শিক্ষিত মানুষ, শিক্ষিত বর্গের মানুষেরা যেভাবে ন্যায় নীতি, আচার অনুষ্ঠান বা যেভাবে তারা তাদের জীবনটাকে পালন করে, যেভাবে তারা তাদের জীবন যাত্রাটাকে চালায়, সমাজের বাকি শ্রেণীর মানুষেরাও কিন্তু তাকে দেখে অনুসরণ করে এবং তার কথা মতো বা তার দেখানো যে পথ, সেই পথেই কিন্তু চলতে শুরু করে। কিন্তু যদি সেই শিক্ষিত বর্গের এক বিশেষ শ্রেণীর মানুষেরাই যদি বিপথে চলে যায়, বিপথে মানে কি, অর্থাৎ তারাই যদি পরধর্ম, পর সংস্কৃতির অগ্রাসনের শিকার হয়ে যায়, তাইলে সেইটা কিন্তু সমাজের পক্ষে, একটা জাতির পক্ষে সবচেয়ে বড় ক্ষতিকর, সবচেয়ে বড় ক্ষতিকর। আরে ভাই, আমি বলো বা তোমরাই বলো, আমরা কিসের শিক্ষিত যদি আমরা আমাদের যে ভাষা, ধর্ম, সংস্কৃতিটাকে যদি আমরা রক্ষা করতে নাই পারি, আমরা আমাদের ভাষায় যদি কথা বলতে লজ্জাবোধ করি, বা আমরা আমাদের সংস্কৃতিটাকে যদি পালন করতে না পারি, আমরা আমাদের যে জীবন যাত্রায় যে আমাদের যে সমস্ত রীতিনীতি বা ন্যায় নীতি রয়েছে সেইটাকে যদি আমরা পালন করতে না পারি, তাহলে আমরা কিসের শিক্ষিত? একজন শিক্ষিত মানুষ মানে এই লই যে আমার কাছে গাদে গাদে ডিগ্রি থাকবে। একজন বাস্তব শিক্ষায় সেই শিক্ষিত যে নিজের ভাষা, ধর্ম, সংস্কৃতিটাকে রক্ষা করে পুরো একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, সেই হচ্ছে বাস্তব শিক্ষায় শিক্ষিত। কিন্তু আজ এই কুর্মীদের যে ভাষা, ধর্ম, সংস্কৃতি এলা বিলুপ্তির সবচেয়ে বড় কারণ কিনা বহিরাগত সংস্কৃতির অগ্রাসন। আজ এই যে বহিরাগত সংস্কৃতির অগ্রাসন, অর্থাৎ বহিরাগত বাইরের যে মানুষজন আজ আমাদের এলাকাতে এসে ঢুকে পড়েছে, আজ তারা তাদের যে নিজস্ব ভাষা, ধর্ম, সংস্কৃতি পালন করছে, আর সেইগুলা দেখে আমাদের সমাজের এক বিশেষ শিক্ষিত বর্গের মানুষেরাও কিন্তু সেই ধরনেরই কথাবার্তা, প্রথমে তারা আঘাত করছে ভাষাটার উপর। তাহলে প্রথমে কি করছে, তারা তাদের ভাষাটাকে চেঞ্জ করাছে, অর্থাৎ এইখানে বসবাসকারী মানুষদের সর্বপ্রথম কি করছে না ভাষাটাকে চেঞ্জ করাছে। যেমন আমি একটা সাধারণ উদাহরণের সাহায্যে যদি আমরা বলি যে আমাদের এই মানভূম এলাকাতে বিশেষ করে আমরা বর্তমান সময়ে যে ভাষাটাতে কথা বলি, সেই ভাষাটাতে যদি সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় যে যে ভাষাটার মিশ্রণ আছে সেটা হচ্ছে কুড়মালি ভাষা। যেমন আমরা সচরাচর কি বলি, আমরা মাকে মাই বলি, বাবাকে কি বলি, বাপ বলি, মেসোকে মেশা বলি, মাসিকে মসি বলি, বলি কি বলি নেই? বলি কি বলি নেই? আবার ছুড়াকে লেবদা বলি বা ফাবদা বলি। তো এইরকম বহু ওয়ার্ড আছে যেটা কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি, কিন্তু এই যে শব্দগুলাই কিন্তু দিনের পর দিন এরকম বহু শব্দ আছে যেটা গুনে ফুরা যাবে নাই, কিন্তু এই শব্দগুলাই কি না দিনের পর দিন হারাই ফেলছে। আজ বর্তমানে ধরো যারা বিশেষ করে টাউন এরিয়াতে বসবাস করো, বিশেষ করে যারা টাউন এরিয়াতে বসবাস করো, যারা আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারা আজ কতজন মাইটাকে মানে মাটাকে মাইম বলছে? বলছে কি? বলছে নাই, কারণ তাদের মাথায় মগজ ধোলাই করে দেওয়া হয়েছে যে তোরা আর মাইম বলিস না, মাইটা খারাপ শব্দ, কি বল, মা বল, বাবাকে বাবাই বলবি, বাপ বলিস না, মশাকে মেসো বলবি, মশা বলিস না, মসিকে মাসি বলবি, মসি বলিস না। তাহলে এই যে বিভিন্ন ওয়ার্ড শব্দ, এই যে লেবদা ফাবদা এলা বলিস না, বল ছুড়, দৌড়া, এইটা বলিস না যে ওকে এড়িকায় নিয়ে যা, এড়িকায় নিয়ে যা, মহিষকে মোষ বলবি, হচ্ছে কি হচ্ছে নাই? আবার একটা সবচেয়ে বড় ওয়ার্ড যেটা আমরা সচরাচর ব্যবহার করি সেটা হচ্ছে ভাতার। ভাতার শব্দটা অ্যাকচুয়ালি মানে কি
যে যে ব্যক্তি ভাত কাপড়ের দায়িত্ব নেই, এই কথাটাতেই তো আমরা ভাতার মানে আমাদের এই সচরাচর আমরা এই চটনাগপুর এলাকা বা আমরা যদি বিশেষ করে মানভূম এলাকাতে দেখি, তো গাঁ ঘরে এখন মানুষ কি বলে, স্বামীটাকে ভাতারই বলে। ভাতার বলার মূল কারণ কি না, কি না যে ভাত কাপড়ের দায়িত্ব নেই, অর্থাৎ কি করছে না, কোনো একটা ছেলে যখন মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে স্বামী হিসাবে, তখন তাকে কিন্তু আমরা ভাতার বলছি। কিন্তু আজ বিশেষ শ্রেণীর এক ধরনের মানুষ আমাদের এই সমাজে ঢুকে পড়ে তারা কি বলছে যে না, তোমরা আজ ভাতার বলো না, এই শব্দটা খারাপ, এই শব্দটা খারাপ। কিন্তু সত্যি করে বলো না, ভাতার শব্দটা খারাপ কি? আজ ভাতার বলে একটা রেলওয়ে স্টেশনও আছে, একটা জায়গার নাম আছে, একটা বিধানসভা আছে। বর্ধমানের সার্চ করে নেবে নেটে, যে বর্ধমানে কিন্তু ভাতার বলে কিন্তু একটা শহরের নামও আছে, একটা রেলওয়ে স্টেশনও আছে এবং একটা বিধানসভাও আছে। আর সেই ভাতার শব্দটা যেটা একটা ভালো শব্দ, যে ভাত কাপড়ের কেউ একটা দায়িত্ব লে, এখনো লেই ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার পরম্পরা আছে, তাই স্বামীকে ভাতার বলা হয়। কিন্তু আজ কিছু বর্গের কিছু সমাজের মানুষের কথা শুনে, কিছু বহিরাগত সংস্কৃতির অগ্রাসনের শিকার হয়ে মানুষ আজ তাদের এই ভাতার শব্দটাকে তারা খারাপ ভাবছে, মাই শব্দটাকেও খারাপ ভাবছে, বাপটাকেও খারাপ ভাবছে। বলছে বাপ বলিস না, বাপটা হচ্ছে গাল। মাকে মাই বলিস না, মাইটা হচ্ছে খারাপ শব্দ। এলে কারা বলে? লেখাপড়া ছেলে কি এই ধরনের কথা বলে? বলছে কি বলছে না? যে হ্যাঁ ভালোই তো লেখাপড়া করেছিস, তাওটুকু বোধ বুদ্ধি হয় নাই, তোর মাটাকে তুই মাই বলছিস, বাবাটাকে বাপ বলছিস, এই তুমি শিক্ষিত? বলছে কি বলছে না? আজ আমাদের সমাজের এই এক বিশেষ শ্রেণীর যারা শিক্ষিত মানুষ রয়েছে, তারা কিন্তু এই কথাটা বারবার বলছে বা তুলে ধরছে। তাই আজ যদি আমাদেরকে আমাদের ভাষা বাঁচাতে হয়, অলরেডি তো আমাদের ভাষাটা অর্থাৎ কুর্মীদের যে ভাষা, সেই ভাষাটা অলরেডি বিলুপ্ত হয়েই গেছে প্রায়। আজ আড়সা, বাঘমুন্ডি, জয়পুর, ঝালদা এই সমস্ত কিছু পুরুলিয়ার ব্লকে এবং কিছু ঝাড়খণ্ড এলাকাতে এই ভাষাটার প্রচলন আছে। আজ বিরাট অংশে সাঁওতালডি থেকে শুরু করে কাশীপুর, আদ্রা এই সমস্ত এলাকাতে হয়তো এক সময় এই কুড়মালি ভাষার একটা জোরদার প্রচলন ছিল। তাই হয়তো আজ আমরা যখন মানভূয়া ভাষায় কথা বলি বা এই মানভূমের ভাষাতে সবচেয়ে বেশি কিন্তু আমরা কুড়মালি শব্দই পাই। কিন্তু আজ সেই শব্দগুলাও কিন্তু দিনের পর দিন হারাতে বসেছি। আর এই তো হইলো ভাষার কথা। এছাড়া আমাদের যে সংস্কৃতি, আমাদের যে পরব পালি, সেটাও কিন্তু দিনের পর দিন হারাচ্ছে। কিভাবে? আজকে যদি আমরা দেখি, আমাদের গাঁ ঘরের একটা বিটি ছিল, সত্যি কথা তোমরা লক্ষ্য করবে, গাঁ ঘরের একটা বিটি ছিল রাস্তায় বা কুড়ির মুড়ায় কিন্তু করম নাচতে লজ্জা পাচ্ছে, বলছে লোকের সামনে নাচবো কি না, বাইরের লোকে শোনায় নিয়েছে, এরে তোর বিটি নাচবে, হ্যাঁ তোর বিটি কোনো নাচনি বটে, রাস্তায় নাচে বলবে। বলছে কি বলছে নাই? তাহলে করম পরবের যেটা ছোটনাগপুর জঙ্গলমহল তো বটে, পুরো ছোটনাগপুরের একটা ঐতিহ্যবাহী পরব করম পরব। আর এই করম পরবের সবচেয়ে বড় একটা করম নাচ বা যাওয়া নাচ, যেটা গানের তালে তালে সারিবদ্ধ ভাবে নাচা হয় ধমসা মাদলের সুরে। আর সেই নাচটাকে কি করছে না, কিছু বহিরাগত সংস্কৃতির মানুষ আছে কি বলছে না, ইয়ারা নাচনি বটে, এলিয়া কারা না, এলে ছোট লোকে করে, এলে অশিক্ষিত লোকে করে। এইভাবে আমরা আমাদের যে নাচ, আমাদের যে পরম্পরা, সেই পরম্পরাটাকে বা রীতিনীতিটাকেও কিন্তু হারাম ফেলেছি। অথচ যারা স্টেজে ছোট ড্রেস পরে পরে নাচছে, এক বিত্তা মতো ড্রেস পরে পরে নাচছে, তারা কিন্তু নাচনি নয়। কিন্তু যারা এই রাস্তায় বা কোনো একটা অনুষ্ঠানে যখন শাড়ি পরে, গলা থেকে পুরা পা পর্যন্ত ঢাকা থাকে, শাড়ি পরে নাচছে, সেইটাকে কিন্তু কিছু লোকের অপমান মনে হচ্ছে, সেইটাকে কিছু লোকের অশ্লীল মনে হচ্ছে। তাইলে ভাবুন আমাদের সমাজ দিনের পর দিন কোথায় আগাচ্ছে, মানে কাদের অগ্রাসনের শিকার হয়েছে ভাবুন একবার। সবাই ডিজে নাচতে ঠিকই বেরিয়েছে, যখন বিসর্জন হয় তখন সবাই তো পুরা ধুলা উড়ায় নেচে দেয়, সেটা রাস্তায় হোক, কুলির মুড়ায় হোক, যথাই হোক, বাজার টাউনে। তখন দেখে নাই যে 10টা লোক দেখছে না, কারা দেখছে কারা দেখছে নাই, হ্যাঁ সেই ঝাড়িয়ে নাচে দেয়। নাচতে মানা নাই, সবাই নাচতেই পারো, সবাই এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু নিজের পরব বলে যেটা আছে, যেটা নিজেদের সংস্কৃতির যে অঙ্গ, সেই সংস্কৃতিটাকেও তো নিজেদের বজায় রাখা উচিত কি উচিত নয়? বিশেষ করে বর্তমান শিক্ষিত সমাজের তো বজায় রাখা উচিতই, কারণ তবেই আজ যদি আমরা আমাদের সংস্কৃতিটাকে বজায় রাখি, আমরা আমাদের যদি পরব পালিটাকে বজায় রাখি, তবেই না আমরা আগামী বা ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমাদের যে সংস্কৃতিটাকে তুলে ধরতে পারবো, যার ফলে আমাদের জাতির যে নিজস্ব একটা পরিচয়, সেই পরিচয়টা কি থাকবে না, বজায় থাকবে। তো যাই হোক, আজ আর বেশি কিছু বলবো নাই। তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, প্রায় 15 মিনিটের মতো ভিডিও।
তো ভিডিওর শেষে কি হয় তো ভিডিওর শেষে বন্ধুগণ, তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত, যে কিভাবে আজ দিনের পর দিন কুর্মীরা তাদের যে ভাষা, সংস্কৃতি, ধর্ম তাদের আজ বিলুপ্তির পথে, এর পেছনে আরো কি কি কারণ হইতে পারে, বা এইটাতে রক্ষা করার মানে সবচেয়ে বড় উপায় বা সবচেয়ে বড় অস্ত্র কি, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত তা কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো, সকলকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো আলোচনাটা এখানেই সমাপ্ত করছি।